আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ে আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে আওয়ামী লীগ। দলের কয়েকটি টিম চালাচ্ছে এই জরিপ। আগামীতে এই কাজে বিদেশি প্রতিষ্ঠানকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন, চূড়ান্ত বাছাইয়ে বর্তমান এমপিদের ৮০ থেকে ১০০ জন বাদ পড়তে পারেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের নিজ নিজ এলাকার উন্নয়নে নজর দেওয়ার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ জেলায় সফর শুরু করেছেন শেখ হাসিনা। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে তৃণমূল সংগঠিত করার কাজ শুরু করেছেন। দলের নির্বাচনী প্রস্তুতির সঙ্গে জড়িত নেতারা বলছেন, আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নে পরিচ্ছন্ন ইমেজকে গুরুত্ব দেওয়া হবে। দলের সাধারণ সম্পাদক মনে করছেন, নানা কারণে এলাকায় সমালোচিত সংসদ সদস্যদের আগামীতে মনোনয়ন পাওয়া কঠিন হবে। বিচার বিবেচনা করেই আমরা মনোনয়ন দেব, যাচাই বাছাই করে। এবার কেউ একেবারেই নিশ্চিত নন যে মনোনয়ন তিনি পাবেনই, এমন কোনো কথা নেই। গ্রহণযোগ্য হলে জনগণের কাছে অবশ্যই মনোনয়ন আমরা দেব আমাদের দলের সাথে। আমাদের তো সিট পেতে হবে। তৃণমূলে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করছে আওয়ামী লীগের কয়েকটি টিম। জরিপে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তাও নেওয়া হবে। এরপর সব জরিপ সমন্বয় করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে দলের সভাপতির কাছে। ১০০ যারা নিশ্চিত নির্বাচন করবেন তাদের তো তালিকা হবার পরে এরপরে হয়তো গভীরভাবে আমরা যাব যে বাকি ২০০ আসনের ভিতরে কারা এই মুহূর্তে কাদের সম্ভাবনা ভালো। এখন বাকি ১০০ প্রার্থীটা হয়তো যারা আগামী নির্বাচনে যারা হয়তো নমিনেশন পাবেন না, সেইগুলো শেষকালে বিবেচনা হবে। সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের পাশাপাশি তৃণমূলে দলের বিরোধ মেটানোর কাজও শুরু করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। যারা বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায়, যত শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে বা করতে চায়, তাদেরকে আমাদের দলীয় শৃঙ্খলা মেনেই রাজনীতি করতে হবে। নাহলে তাদেরকে আমাদের দলের বাইরে যে অন্য কোনো দলে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, জোটবদ্ধভাবে নির্বাচন করলে শরিকদের মধ্যে কতটি আসন ছাড়া হবে সে সিদ্ধান্ত হবে আরও পরে। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।